মহাজাতক কোয়ান্টাম মেথডের মেডিটেশন কোর্সের নামে আসলে মানুষকে ব্রেন ওয়াশ করছেন? কোয়ান্টাম মেথডের গুরু কিভাবে মানুষকে ব্রেন ওয়াশ করছেন তা বুঝতে হলে আমাদের ব্রেনের কার্যক্রম এবং সাইকোলজি সম্পর্কে একটু জানতে হবে। আমাদের ব্রেন হচ্ছে এমন এক ধরনের কম্পিউটার সদৃশ জিনিস যা ছবি, শব্দ, গন্ধ, স্বাদ, স্পর্শ ইত্যাদি উপাত্ত যেসব জিনিস পঞ্চ ইন্দ্রিয় গ্রহণ করতে পারে তা দ্বারা প্রোগ্রামড হওয়ার ক্ষমতা রাখে, যদি সেগুলো বিশেষভাবে উপস্থাপন করা হয়। যারা ব্রেন ওয়াশ করে তারা কথাগুলো এমনভাবে বলে যেন এটা ব্যাখ্যাকৃত বস্তুটির নিখুঁত ছবি, অনুভূতি, শব্দ, গন্ধ, স্বাদ ইত্যাদি সৃষ্টি করে, এবং এটা করা হয় বর্ণনামূলক বিশেষণ পদ, সংখ্যা এবং সুনির্দিষ্ট পরিমাপ এবং বর্ণনামূলক বিশেষ্য পদ ইত্যাদি ব্যবহার করে। এইসব বিশেষণ এবং বিশেষ্য এর সাথে সাথে কখনো কখনো ক্রিয়াপদ ব্যবহার করা হয় সরাসরি নির্দেশমূলক বাক্য ব্যবহারের জন্য। মানুষের ব্রেনে সরাসরি নির্দেশের বিশাল প্রতিক্রিয়া হয়। এখানে একটি উদাহরণ দেওয়া হল। ১. বলের সম্পর্কে চিন্তা করুন। ২. টেনিস বলের সম্পর্কে চিন্তা করুন। ৩. সবুজ টেনিস বলের সম্পর্কে চিন্তা করুন। ৪. হালকা সবুজ টেনিস বলের সম্পর্কে চিন্তা করুন। লক্ষ্য করুন, এই বাক্যগুলোতে নির্দেশমূলক ক্রিয়াপদ চিন্তা করুন ব্যবহার করা হয়েছে। পুনরায় লক্ষ্য করুন, পূর্ববর্তী ক্রমের বাক্যগুলোর তুলনায় পরবর্তী ক্রমের বাক্যগুলো বেশি বর্ণনামূলক, এবং এখানে ৪ নং বাক্য সবচেয়ে বেশি বর্ণনামূলক। ৪ নং বাক্য পূর্ববর্তী বাক্যগুলোর তুলনায় অনেক বেশি নিখুঁতভাবে বলের কাল্পনিক ছবি তৈরি করতে পারে আমাদের ব্রেনের মধ্যে, কারণ এতে সবচেয়ে বেশি বর্ণনামূলক বিশেষণ ব্যবহার করা হয়েছে। এই বাক্যগুলোতে বলের সম্পর্কে চিন্তা করতে বলা হয়েছে, এবং এগুলো পড়া মাত্র আমরা না চাইলেও আমাদের ব্রেন বলের কাল্পনিক ছবি তৈরি করে আমাদের ব্রেনের মধ্যে।